হাজার হাজার চামড়া পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে মহাসড়কের ধারে। এই যে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়কের হাটহাজারী বানজৈন ব্রিজের পরেই ঠিক পূর্ব পাশে এভাবে হাজার হাজার কুরবানি পশুর চামড়া কে বা কারা ফেলে চলে গেছে। বুঝতে আর বাকি নেই যে উপযুক্ত মূল্য না পাওয়ার কারণেই যারা এগুলো সংগ্রহ করেছেন তারা রাগে ক্ষোভে এখানে মহাসড়কের ধারে ফেলে চলে গেছে। ঠিক কুরবানের পরের দিন এই দৃশ্য দেখা গেছে। শুধু কি এই জায়গায় না, একটু যদি আমি এদিকেও পূর্ব দিকেও দেখাই, এদিকেও পথে পথে এর চেয়ে আরও বেশি পরিমাণ কুরবানি পশুর চামড়া ফেলে চলে গেছে। এটা এই বছরের নতুন কোনো দৃশ্য নয়। প্রতি বছর কুরবান আসলে গত বেশ কয়েক বছর ধরে এই দৃশ্য দেখতে পাচ্ছে এই চামড়া সংগ্রহকারীরা। আপনারা নিঃসন্দেহে জানেন যে সরকারের পক্ষ থেকে প্রতি বছর কিন্তু চামড়ার একটা মূল্য নির্ধারণ করা হয়ে থাকে। এই আশায় মৌসুমে চামড়া সংগ্রাহক যারা থাকেন, সংগ্রহকারীরা এই চামড়াগুলো সংগ্রহ করেন এবং অনেক বড় আশা নিয়ে এগুলো বিক্রি করতে যান। কিন্তু সিন্ডিকেটের কবলে পড়ে সেই চামড়াগুলো আর বিক্রি হয় না। এ নিয়ে যখন বেশ আলোচনা চলে তখন হাটহাজারী উপজেলা প্রশাসন এই চামড়াগুলো এখান থেকে সংগ্রহ করে এখান থেকে ড্রাম ট্রাকে করে নিয়ে নিরাপদ কোনো ডাম্পিং স্টেশনে ফেলার উদ্যোগ নিয়েছে। দেখতে পাচ্ছেন মেকল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিএম সাইফুল ইসলাম, তিনি সহ অনেকেই আমাদেরকে এই বিষয়ে জানিয়েছেন যেখানে পরিত্যক্ত অবস্থায় আছে এবং তিনি নিজেও ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়েছেন যে যদি প্রশাসনের পক্ষ থেকে কোনো কিছু করা না হয় তাহলে এই বিপুল পরিমাণ চামড়া তিনি কোনো একটা বড় গর্ত করে ব্যক্তিগত উদ্যোগে সেগুলো পুঁতে ফেলবেন। এর আগে আমরা যখন একাধিক লাইভ করি তখন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও হাটহাজারী পৌরসভা প্রশাসক ইউএনও আব্দুল আল মুমিন তিনি হাটহাজারী পৌরসভার এই গাড়ি প্রেরণ করে সে চামড়া এখন থেকে এখানে সংগ্রহ করার চেষ্টা করছে। পরিবেশ এতই বাজে যে চামড়াগুলো পচে গেছে, সেগুলোর ধারে কাছে যাওয়ার কোনো সুযোগ নেই। তারপরেও আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা ঠিক জানি না এক জোড়া চামড়ার জুতো কিনতে গেলে 500, 800, 1000, 1500, 2000 টাকা কিন্তু আপনাকে গুনতে হয়। আর এদিকে এই চামড়া শিল্প আজকে বেশ কয়েক বছর ধরে, বিশেষ করে কুরবান আসলে এই চামড়াগুলো কেনার গ্রাহকই থাকে না। আমরা জিএম সাইফুল ইসলাম, আপনি একটু আগে আমাদেরকে একটা ভিডিওতে বলেছেন, আপনি নিজেও আমাকে ফোন করেছেন, এই যে এখানে বিপুল পরিমাণ চামড়া স্তূপ আরও ওখানে রয়েছে, চারি এলাকায় আমরা দেখতে পেয়েছি। এই চামড়াগুলো কারা ফেলেছে বা কেন এই অবস্থা, কি উদ্যোগ নিয়েছেন এই বিষয়ে একটু আমাদেরকে বলবেন। ধন্যবাদ আপনাকে। আমরা বিভিন্ন মাধ্যম দিয়ে খবর পেয়েছি কে বা কারা এইখানে বেশ কিছু চামড়া এই জায়গায় আছে, ন্যূনতম আপনার প্রায় 700, সামনে আরেকটু কত দূর গেলে সারা বট্টার এলাকায় এখান থেকে আরও বেশি চামড়া। কিছু চামড়া আপনার এই বিলের মধ্যে আর কিছু চামড়া রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় কে বা কারা ফেলে চলে যায়। এই চামড়াগুলা রাতের অন্ধকারে ফেলে চলে গেছে বলে আমরা খবর পেয়েছি। একটা ড্রাম ট্রাকে করে এসে চামড়াগুলা ফেলে গেছে নাকি। এখন বিশেষ করে এই চামড়াগুলা এখানে ফেলে রাখার পরে যে ধরনের পরিবেশ তৈরি হয়েছে, আপনি নিজেও এখানে অবস্থান করতেছেন, এখানে সুস্থ একটা মানুষ বেশিক্ষণ অপেক্ষা করতে পারবে না দুর্গন্ধের কারণে। আমরা এই চামড়াগুলা যখন দেখেছি আমরা সাথে সাথে সংশ্লিষ্ট উপরে যারা আছে আমাদের উপজেলা প্রশাসনকে জানিয়েছি। একটু আগে আপনি লাইভ করেছেন, আপনার লাইভটা আমাদের মাননীয় ভূমি প্রতিমন্ত্রী এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী আমাদের হাটহাজারী থেকে বিপুল বোর্ডে নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন সাহেবের নজরে এসেছে। উনি উপজেলা প্রশাসন ইউনু সাহেবকে নির্দেশ দিয়েছেন এবং উপজেলা প্রশাসন আমার সাথে কথা বলেছেন, আমিও ওনার সাথে এই বিষয়গুলো নিয়ে কথা বলেছি। অতি দ্রুত উনি নির্দেশ দিয়েছেন আমরা অতি দ্রুত এই চামড়াগুলো অপসারণ করব। ওনার এই নির্দেশের সাথে সাথে আমি দেখতে পেলাম আধা ঘন্টার মধ্যে উপজেলা প্রশাসনের পৌরসভার যেই কোরবানি বর্জ্য অপসারণের যে গাড়িগুলো আছে এই গাড়িগুলো এসে আমাদের এই চামড়াগুলো অপসারণ করে নিয়ে যাচ্ছে। আমরা উপজেলা প্রশাসন এবং আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়কে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি আমাদের উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াসউদ্দিন চেয়ারম্যানকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ওনারা এই চামড়াগুলো পরে থাকার পর বিশেষ করে অপসারণের জন্য যে উদ্যোগ নিয়েছেন, অতি দ্রুতভাবে যে চামড়াগুলো অপসারণ হচ্ছে তাতে আমরা এলাকার জনগণ খুবই সন্তুষ্ট। আমরা নির্বিঘ্নে চলাফেরা করতে পারবো। সাধারণ জনগণ যেভাবে এখানে এসে কিছুটা সময় কাটায়, এই চামড়াগুলো অপসারণ করার পর থেকে ওনারা সেই সময়টুকু কাটাতে পারবে। এলাকা পরিবেশ দূষণমুক্ত থাকবে এবং জনসাধারণ নির্বিঘ্নে চলাফেরা করতে পারবে। আমরা আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনি একজন সবসময়
দায়িত্বশীল সাংবাদিকতার পরিচয় দিয়ে থাকেন। আজকেও দায়িত্বশীল সাংবাদিকতার পরিচয় দিয়েছেন। আপনাকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি মেকলবাসীর পক্ষ থেকে। আরেকটা বিষয় আপনাকে জানাই, গত বছর কুরবানের সময়ও কে বা কারা কোনো হয়তো গরু ব্যবসায়ী হবে, বড় একটা গরু এই জায়গায় ফেলে চলে গেছিল। আমি এলাকার লোকজনকে নিয়ে এই গরুটা শেষমেশ এখান থেকে উদ্ধার করে গর্তের মধ্যে ফেলি। মানুষকে আমি অনুরোধ করব, যারা বিশেষ করে এই সমস্ত কর্মকাণ্ডগুলো করেন, আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, বিশেষ করে এই ধরনের কর্মকাণ্ডগুলো করবেন না। আপনারা এই সমস্ত কর্মকাণ্ডের কারণে এলাকার লোকজন চলাফেরা করতে পারে না, এলাকার পরিবেশ নষ্ট হয়, এলাকার মানুষজন বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যাবে। আমি অনুরোধ করব, আপনারা যদি সচেতন হয়ে থাকেন অবশ্যই এটা কিভাবে অপসারণ করা যায় সেই পথে আপনারা হাঁটবেন। ধন্যবাদ। ধন্যবাদ জিএম সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মেকল ইউনিয়ন বিএনপি। আমরা প্রত্যাশা করব পৌরসভা কর্তৃপক্ষ যে গাড়ি পাঠিয়েছে এটার মাধ্যমে শুধু এটা নয়, বাঞ্জন ব্রিজের পরের এই অংশ আরও কত দূর গেলে চারাবর্তল এলাকায়ও ফেলে যাওয়া অংশ এবং চারিয়া আনিস খালের দক্ষিণ অংশে, বোর্ড স্কুলের দক্ষিণ অংশেও কিন্তু যারা ফেলে গেছে ওই এলাকা, এই চামড়া যেগুলো পড়ে আছে পরিত্যক্ত অবস্থায়, সেগুলো সংগ্রহ করে নিরাপদ কোনো ডাম্পিং স্টেশনে সেগুলো ফেলে পরিবেশ দূষণ থেকে রক্ষা করবে, এমনটাই আমরা প্রত্যাশা করি, এমনটাই সকল সর্বস্তরের মানুষ প্রত্যাশা করে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।